তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওন, আর আপনারা দেখছেন শাওনস ব্লগ। মূলত আজকে বেরোইছি, একটু কাজ আছে, ছোটোখাটো কিছু কাজ আছে। আর আজকে হচ্ছে 12 তারিখ, এপ্রিল মাসের 12 তারিখ। আর গাজার মানে যে নৃশংস হত্যাকাণ্ড চলতেছে ইসরায়েলের থেকে, তার বিরুদ্ধে আর কি বাংলাদেশে মার্চ ফর গাজা নামে একটা বড় র্যালি হচ্ছে। তো সেই মানে র্যালিটা আসলে আমার যাওয়ার সৌভাগ্য হচ্ছে না, কারণ আমি একটু ব্যস্ততার কারণে যাইতে পারতেছি না। তো দেখা যেতেছে যে এখন অলরেডি 3টা 5 বাজে। তো 3টা থেকে শুরু হওয়ার কথা সেই র্যালিটা শাহবাগ হয়ে ফার্ম গেট মানিক মিয়া এভিনিউতে চলে আসবে, সংসদ ভবনের সামনে। তো এখনও পরিস্থিতি জানি না, আর পরিস্থিতি না জেনে রাস্তায় উঠে পড়ছি। এখন দেখি যাইতে কতক্ষণ লাগে। রাস্তাঘাটের যানজটের অবস্থা তো বলা যায় না। তো দেখি যাই, আর তারপরে আপনাদের সাথে তো শেয়ার করতেছি। তো এখন ঘটনা যেটা হইছে যে রাস্তায় তো বেরোইছিলাম, মানে কি বলবো, যে কাজে গেছিলাম ওই কাজ হইছে, কিন্তু এমন একটা জামে পড়ছি এখন যাওয়াটাই হয়ে গেছে এখন দুষ্কর। আর এত পরিমাণে মানুষ, আসলে এবারের কি বলবো এটাকে, এবারে যেই মার্চ ফর গাজা হইল, তো এতে বহুত অনেক অনেক মানুষ হয়েছে। তো এটা আসলে ভাল লাগছে, আসলে সাপোর্টার অনেক পাওয়া গেছে গাজার জন্য। আর মোটামুটি মানুষ ইসলামের প্রতি এখনও আনুগত্য প্রকাশ করছে, এটা আসলে দেখে ভালোই লাগলো। আর আমি এখন একটু সামনে দিয়ে ঘুরবো, কিন্তু ঘোরার সুযোগটা পাইতেছি না আসলে। দেখি এখান দিয়ে ঘুরি, আর আপনাদের সাথে তো পরে শেয়ার করতেছি ঘটনার কি অবস্থা হয় না হয়। এখনও প্রচুর মানুষ আপনি দেখতে পারবেন। তো কাজটা শেষ করে আর কি ঢাকা ভার্সিটির দিকে ঢুকছি, কিন্তু ঘটনা এদিকে আর কি প্রচুর জ্যাম, লোক সমাগমটা আর কি বেশি। এমনিতে তেমন নাই, জ্যাম নাই। মোটামুটি লোক অনেক হয়েছে, আসলে সত্যি কথা অনেক হয়েছে, এবং সেটা ভালো লাগছে। কারণ ফিলিস্তিনের এখন আমাদের সাপোর্ট দরকার। আর শুধু এখান থেকে সাপোর্ট না, আমাদের সরকার পক্ষ থেকেও সাপোর্ট প্রয়োজন আসলে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। দলে দলে মিছিল যাচ্ছে, আসলে সব জায়গা থেকেই আসতেছে কম আর বেশি। তো ভিডিও শুরু করছি দিনের বেলা, আর শেষ করতে যাচ্ছি অলমোস্ট রাত্র বলা চলে আর কি, 7:30 বাজে। তো মোটামুটি এই টাইমে এসে দেখা যাইতেছে যে আপনাদের সাথে কিছু কথা বলি আজকের সিচুয়েশনটা বা আজকের দিনে যা যাওয়া হইলো সেই ব্যাপারে। তো আজকে আসলে যে জিনিসটা হয়েছে, এই মার্চ ফর গাজা, এই জিনিসটা আসলে দেখা গেছে কি আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাই কম বেশি আসছেন, এটা খুবই ভালো হয়েছে। এবং যারা আসেন নাই তারা যেভাবেই হোক নিজের সাপোর্টটা কি বলবো ওই প্রকাশ করেন আর কি। কারণ দেখা যাচ্ছে কি এটা আসলে শুধু মুসলমানদের কথা বলে না, আসলে প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে চিন্তা করে দেখেন, একটা দেশের উপরে যখন এইভাবে আক্রমণ চলে, ওই দেশটার উপর দিয়ে কী যাইতেছে, বা ওই জায়গার যে মানুষগুলো আছে ওই মানুষগুলোর উপর দিয়ে কী যাচ্ছে, এটা একবার খালি চিন্তা করেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমরা কিন্তু ওই যে কি বলে, যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে তখন ইউক্রেনের
মানুষদের প্রতি অনেকটা সহানুভূতিশীল হয়েছি যে আসলে কেন এরকম হয়েছে বা কেন কি করতেছে। মানে এখন যেটা হচ্ছে, এখন বিশ্বর যে যারা আর কি বড় বড় দেশ, বড় বড় মাথাওয়ালা দেশ, তারা আসলে কিচ্ছু বলতেছে না, এসব বিষয়ে কিচ্ছু বলতেছে না। আমরা একটা ছোট দেশ হয়েও আমরা এরকম মনে করেন কি বলবো, একটা হিউম্যানিটির পক্ষে এসে যখন আমরা এরকম মার্চ ফর গাজা এরকম একটা র্যালি প্রদর্শন করতে পারি, এটার আসলে আউটকাম কি? এই আউটকামটা হচ্ছে মনে করেন এই যে আমরা করলাম, এটা তো তাদের কাম্য না। আসলে দেখেন, চিন্তা করে দেখেন, লজিক্যালি চিন্তা করে দেখেন যে এই জিনিসটা তাদের কাম্য না কেন? এই জিনিসটা কাম্য না হচ্ছে তাদের এখন প্রয়োজন কি? তাদের হচ্ছে হয় ম্যান পাওয়ারের সাপোর্ট লাগছে, আর না হলে মনে করেন যে আর্থিক সাপোর্ট লাগতেছে এই ফিলিস্তিনের লোকজনদের। তো সেই জায়গায় এসে আমাদের মার্চ ফর গাজা করার মানে উদ্দেশ্যটা কি আসলে? মানে এটা একটু চিন্তা করে দেখেন। এই জায়গাটা আসলে মার্চ ফর গাজাটা উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে যখন আমরা এটা করতেছি, মানে এরকম মার্চ ফর গাজা এরকম একটা র্যালি করতেছি, তো এই র্যালিগুলোর কারণে হচ্ছে কি আপনার একটা মিডিয়া কাভারেজ হচ্ছে, আমাদের দেশীয় মিডিয়া কাভারেজ তো হচ্ছেই, পাশাপাশি কি বলে এটাকে, কিছু বিদেশি মিডিয়ার কাভারেজও হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে এগুলো খুব প্রচার প্রচারণা হচ্ছে। এবং এর ফলে হচ্ছে কি, যারা আমাদের বহির্বিশ্বে মাথা তোলা দেশ আছে, তাদের প্রতি একটা প্রেশার পড়বে, তাদের মানে কি বলবো, তারা একটা ডিসিশন নিতে বাধ্য হবে, যেটা মানে এটা আর কি তাদের উপরে একটা প্রেশার করা, সত্যি কথা বলতে। ঠিক আছে, তো যার ফলে মনে করেন যে একটা আউটকাম আমরা আশা করতেই পারি। এটা যে আমরা শুধু শুধু করছি বা শুধু মানে সময় নষ্ট বা এরকম কিছু চিন্তা করা আসলে ঠিক না, এটারও একটা আউটকাম আছে। তবে হ্যাঁ, তবে এখন ফিলিস্তিনি মানুষের আসলে সত্যি কথা বলতে যে আপনার আর্থিক সাহায্য দরকার এবং ম্যান পাওয়ার সাহায্য দরকার। আমরা আসলে মানে অনেকেই হয়তো বা পারবো না, এটা অনেকেই অনেকভাবে সম্ভব হয়ে ওঠে না টাকা পয়সা দিয়ে সাহায্য করা বা মানে নিজ শরীরে সেখানে গিয়ে সাহায্য করা। তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি, দেখা যেতেছে এরকম একটা তো হইলই, তারপরে আমরা করতে পারি যেটা হচ্ছে যে আমরা এখন যেগুলো আর কি ফিলিস্তিনির কি বলে ভিডিওগুলো হচ্ছে, বা দেখা যাচ্ছে মানুষের উপর যে বর্বরতার ভিডিওগুলো অনলাইনে আমরা পাচ্ছি, এগুলো শেয়ার করতে পারেন। আসলে এগুলো যদি মনে করেন শেয়ার করেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের চোখে পড়বে, এবং সেই তার ফলে দেখা গেছে এটা জায়গা মতো গিয়ে মানে এক জায়গায় গিয়ে না গিয়ে হলেও কাজ হবে, আশা করা যায়। ভাই একটা জিনিস কি আপনার আমি বলি, আপনার যখন মনে করেন যে ডাক্তার বইলা দেয় যে রোগী আর বাঁচবে না, 99% চান্স, কিন্তু ওই 1% চান্সের জন্যও কিন্তু মনে করেন যারা আত্মীয় স্বজন আছে তারা চেষ্টা করে। তো আমরা মনে করেন ধরে নিলাম 99%ই সম্ভব না, কিন্তু ওই 1% তো আছে, ওই 1%-এর জন্য হইলেও একটু কাজ করি। তো ওই 1%-এর জন্য হইলেও আমরা একটু মনে করি নিজ নিজ জায়গা থেকে এইসব জিনিসগুলো একটু শেয়ার করি, এবং মানে জায়গা মতো মানে যেন পৌঁছায়, আমারটা না পৌঁছাক আপনারটা পৌঁছাবে, আপনারটা না পৌঁছাক আরেকজনেরটা পৌঁছাবে, আরেকজনেরটা না পৌঁছাক আরেকজনেরটা পৌঁছাবে, কারো না কারো তো অবশ্যই পৌঁছাবে। এই জিনিসটা একটু সবাই নিজ নিজ জায়গা থেকে একটু শেয়ার করেন, মানে নিজ নিজ জায়গা থেকে একটু মনে করেন তুলে ধরেন। এইটাই হচ্ছে মানে আজকের কথা। আর কি বলবো, মানে আজকে আর মানে আমার ভাষা নেই। আমি যখন এই মিছিলটায় গেছি, মানুষের মানে কি বলবো, একটা ইসলামের প্রতি যে মনে করেন একটা দৃঢ়তা বা একটা মানে কি বলবো ঐক্য, সত্যি কথা বলতে আজকে আমি জিনিসটা খেয়াল করছি। এটা আসলে একটা মুসলিম কান্ট্রি হিসাবে আমি খুব গর্ববোধ করি এখন এসে, যে একটা মুসলিম রাষ্ট্রকে এভাবে নিস্তেজ হয়ে যাইতে, মানে আমরা কিভাবে এটার প্রতি মানে সোচ্চার হইতেছি, বা কিভাবে এটার প্রতি মানে অতটা কি বলে অ্যাক্টিভ, সেই জিনিসগুলো আর কি বোঝা যাইতেছে। তো এটার জন্য আর কি মনে করেন আমি নিজেকে খুব প্রাউড ফিল করতেছি। আমি মানে কি বলবো, সাংঘাতিক ভালো লাগতেছে, এবং আশা করি খুব শীঘ্রই ফিলিস্তিনের মানুষজন একটা স্বাধীন দেশ পাবে। আর হচ্ছে ইসরায়েল যা করতেছে, যে বর্বরতারা মানে সৃষ্টি করছে, এটার ফলে মনে করেন যে আউটকামটা হচ্ছে মানে এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি, আর কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, আসলে অনেকদিন পরে দেখছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি মানে ভাইকে সাপোর্ট করতে চান, তাহলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজে একটা ফলো করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিন, আর কমেন্ট করেন আপনার
কোনটা ভালো লাগছে কথাগুলো আমার, আর কোনটা অযৌক্তিক লাগছে। হ্যাঁ, হয়তোবা আমি কথাগুলো গুছায় বলতে পারি নাই, কিন্তু যা বলছি চিন্তা করে দেখেন যে কথাগুলো কিন্তু যৌক্তিক। আসলে মানে জিনিসগুলো এরকমই হচ্ছে আসলে। শুধু যে মনে করেন যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসাবে আমরা যদি চিন্তা করি, তাহলে এগুলো কিন্তু মানে কোনোভাবেই মেনে নেওয়ার মতো জিনিস না। তো এখান থেকে বিদায় নেই, আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।